जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 14, রাধাষ্টমী, 2রা আশ্বিন 1319। গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না। রাধাষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন। লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানবদেহ ধারণ করলে জগজ্জননীয় মানবরীতির বশীভূত হয়ে চলেন, তাই প্রণাম করলুম না। আমাকে দেখেই মা বললেন, এসো মা, এসো, সকালে এসেছ, বেশ করেছ। আজ রাধাষ্টমীর দিনও ভালো, বসো, আমি স্নান করে আসি। আমি তাঁর সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললেন, তবে এসো। কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না। মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন, তবে থাক মা, আমি এখন আসছি। কাজেই রইলুম। ঐরূপ প্রায়ই দেখতে পেতুম। সরলা বধূটির মতো মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না। যা হোক, রাস্তায় মা বেরুতেই জল ধরে গেল। মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন, বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম, আহা, তুমি আসতে চেয়েছিলে, এলে বেশ হতো, গঙ্গা দর্শন করে যেতে। সত্যি কথা বলতে কি, আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলুম। কারণ সংসারে নানা বাধাবিঘ্নের জন্য মার কাছে তো আসাই হয় না। সেজন্য ভাগ্যক্রমে যেদিন আসা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি। গোলাপ মা মায়ের কথা শুনে বললেন, নাই বা গেছে, তোমার পা ছুলেই সব হবে। আমিও তাই বলাতেই মা বললেন, আহা, সে কি কথা, গঙ্গা। ঐরূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বের কথা প্রকাশ করতেন না। অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ এইরূপই বলতেন এবং দেখাতেন। তবে এও দেখেছি, অন্য কেহ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত। ঘরে এসেই তক্তাপোশখানির উপর বসে আমাকে বললেন, বেশ, গঙ্গা স্নান করেও এসেছি। বুঝলুম যে তাঁর পাদ ও পদ্ম পূজা করব মনে করে এসেছি, তার টের পেয়েছেন। মনে মনে বললুম, নিত্য শুদ্ধা তুমি মা, তোমার আবার গঙ্গা স্নান। তাড়াতাড়ি ফুল চন্দন আদি নিয়ে পদতলে বসতেই বললেন, তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না। পূজা শেষ হলে প্রণাম করে উঠলুম। মা এবার জল খেতে বসলেন। সে অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া। আমিও মহানন্দে প্রসাদ পেলুম। শালপাতাখানিতে করে প্রসাদ খাবার সময় সাধু নাগ মহাশয়ের কথা মনে হলো।
শ্রী শ্রী মাকে বললুম, মা, শালপাতায় প্রসাদ পেলেই নাগ মহাশয়ের কথা মনে পড়ে। মা বললেন, আহা, তার কি ভক্তি ছিল! এই তো দেখো শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে। আহা, কি প্রেম চক্ষুই ছিল তার! রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে। কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ। আহা, আমার কাছে যখন আসতো, ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না। এমনি নিজে দেখিয়ে থরথর করে কাঁপত। এখানে পা দিতে ওখানে পড়ত। তেমন ভক্তি আর কারও দেখলুম না। আমি বললুম, বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন, তখন তার পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি, ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি। উঠানে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগমহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটা ধরে খেয়ে পিতাকে বলেছিলেন, আপনার দুই আদেশই পালন করলুম, আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্টনাম করুন। মা, আহা, কি গুরু ভক্তি, কি সূচি অসুচিতে সমজ্ঞান! আমি আবার বললুম, অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগ মহাশয় বাড়ি গিয়েছিলেন। তাতে তাঁর পিতা ভর্ৎসনা করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি? কিন্তু যোগের সময় সকলে দেখে উঠান ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভেসে যাচ্ছে। আর নাগ মহাশয় এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলো। মা, হাঁ, তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভবে। আমি একখানা কাপড় দিয়েছিলুম, তা মাথায় জড়িয়ে রাখত। তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। এই সেবার আমের সময় এখানে এসেছিল, এখনো বেঁচে আছে। এই সময় অন্য কয়েকজন স্ত্রী ভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল। মা উঠে তাদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন। খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলাম। মা পান দুটি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে দিলেন। আমি আবার বাকি পানগুলি সাজতে চলে এলুম। মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রী ভক্তের সহিত সেই ঘরে এসে বসলেন। স্ত্রী ভক্ত দুটিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল। মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমার মা লক্ষ্মীরা কত শিগগির সেজে ফেললে বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন। এইবার মা তেতলায় গোলাপ মার ঘরে গেলেন। খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছেন। কেমন করে ভিতরে যাই? আমাকে দেখে মা বলছেন, এসো এসো, তাতে দোষ নাই। মার সর্বত্র এইরূপ ভাব। পরে মা মাথা তুললেন। আমি ঘরে গিয়ে কাছে বসে তাকে বাতাস করতে লাগলুম। মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানা কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন। আমি যথাযথ উত্তর দিতে লাগলুম। এই সময়ে সেই স্ত্রী ভক্ত দুটি সেখানে এলেন। তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে দু একটি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন। বললেন, কবজ করবেন। মা লজ্জিত হয়ে বললেন, ও কেন, ও কেন?
কত নুড়ো নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি। মা এইবার উঠে ছাদে একটু রোদে গেলেন। আমরাও সঙ্গে গেলুম এবং একপাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলুম। এমন সময়ে ঘর হতে গোলাপ মা বলে উঠলেন, মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন, এখন কে খাবে কে না খাবে তা আমি কি করে জানি? ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম, বিধবাটি কেবল খাবে না। রৌদ্রে অনেকগুলি কাপড় ছিল, মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন। আমি তুলছি, এমন সময়ে মা নিচে ঠাকুরের ভোগ দিতে নামলেন। আমরাও সকলে নিচে ঠাকুর ঘরে এলুম। ভোগ দেওয়া হলে মা আমাকে মেয়েদের খাবার জায়গা করতে বললেন। পরে সকলে প্রসাদ পেতে বসলুম। মা 2-1 গ্রাস খাবার পরে আমাদের সকলকে প্রসাদ দিলেন। ইহার কিছু পূর্বে আরও 2টি স্ত্রীভক্ত এসেছিলেন। তন্মধ্যে একজন বৃদ্ধা সধবা ঠাকুরের সময়ের এবং অপরটি তাঁর পুত্রবধূ। বৃদ্ধাটি খেতে খেতে বললেন, আহা, ঠাকুর আমাদের যেসব কথা বলে গেছেন তা কি আমরা পালতে পেরেছি? তাহলে এত ভোগ ভুগবে কে মা? সংসার সংসার করেই মরছি, ও কাজ হলো না সে কাজ হলো না, এই কেবল করছি। মা তাঁর ওই কথায় বললেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। আহারান্তে মা এখন একটু বিশ্রাম করবেন, খাটের উপর শয়ন করলেন। সকলেই এখন তার একটু সেবা করতে ব্যগ্র। মা কিন্তু সকলকেই বিশ্রাম করতে বললেন। খানিক পরে বাড়িতে কাজ আছে বলে অপর স্ত্রীলোকেরা সব চলে গেলেন। আমি এবং ঠাকুরের সময়কার একটি বিধবা স্ত্রীলোক রইলুম। আমি এখন মার সেবার ভার একাই পেলুম। বিধবাটি মায়ের কাছে বসে তাঁর সংসারের দুঃখের অনেক কথা বলতে লাগলেন। মা, আপনার কাছে সকল অপরাধের ক্ষমা পাই, কিন্তু ওদের কাছে ক্ষমা নাই ইত্যাদি। আমি কথা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করলুম, আপনি ঠাকুরকে দেখেছেন? উমা, দেখেছি বই কি, তিনি যে আমাদের বাড়িতে আসতেন। মা তখন বউটির মতন থাকতেন। আমি বললুম, ঠাকুরের দুটো কথা বলুন না শুনি। তিনি বললেন, আমি না মা, মাকে বলতে বলো। কিন্তু মা তখন একটু চোখ বুজে আছেন দেখে আমি ও কথা বলতে পারলুম না। খানিক পরে মা নিজেই বলছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল। 31শে ভাদ্র ঠাকুরের প্রিয় ভক্ত তেজচন্দ্র মিত্র দেহত্যাগ করিয়াছিলেন। শ্রী শ্রীমা তাহার কথাই বলিতেছেন। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়িতে এসে দেখে। ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর কি করলে? তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে, সত্যই তো 1 তাড়া নোট। শরতের কাছে এসে সব বললে। শরৎ শুনে বললে, তোরা তো এখনো দেখা পাস, আমরা কিন্তু আর পাইনি। ওরা পাবে কি? ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে।
যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।